ফিচার 360 টিম রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে। পাম্প মালিক, কর্মচারী এবং তেল নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে উঠে এসেছে জ্বালানি সরবরাহ সংকটের চিত্র। আমার গাড়িতে একদমই তেল নাই, এখন শুনতেছি 300 টাকার তেল দিবে। তো সবসময় তো আরও বেশি করে ঢুকাই, দেখি কতটুকু। আর লাইনে দাঁড়াইছি হলো নিজুম গেট থেকে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এখন পড়তে শুরু করেছে বাংলাদেশেও। রাজধানী ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ কমে যাওয়ায় পাম্প বন্ধ রাখতে দেখা গেছে। কোথাও আবার অকটেন ও পেট্রোল না থাকায় ঝুলছে তেল নেই সাইনবোর্ড। অন্যান্য পাম্পে 200 টাকা তেল দিচ্ছে, এখানে নাকি 2 লিটার তেল দিচ্ছে, তাই এখানে আসলাম। তেল ঠিকই আছে, কিন্তু তেল দিচ্ছে না। তারা তেল আছে, যদি তেল না থাকতো তাহলে এই পাম্পে তেল দিল কীভাবে? অন্যান্য পাম্পে তেল আছে, কিন্তু তারা তেল আটকায় রেখে বলতেছে তেল নাই। রাষ্ট্রীয়ভাবে বলা আছে যে 3 থেকে 4 মাসের স্টকে আছে। স্টকে থাকা সত্ত্বেও আমরা তেল ঠিকভাবে পাচ্ছি না। শুধু এইটা বাংলাদেশের ম্যাক্সিমাম পেট্রোল পাম্পগুলোতে বলতেছে তেল নাই। সরকার বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, এবং কিছু কিছু সিন্ডিকেট বলতেছে তেল নাই, দুদিন দেওয়া যাবে। এখন যদি 2 দিনে যদি দেওয়া যায়, তাহলে 2 দিন পরে হয়তো গাড়ি ঘোড়া যা আছে সব বন্ধ হয়ে যাবে। ওই ক্ষেত্রে আজ থেকে আরও 100 বছর আগে যেভাবে মানুষ চলাফেরা করছে সেভাবে করতে হবে। আর যদি সরকার যদি তেল পর্যাপ্ত পরিমাণ থেকেই থাকে, তাহলে পাম্পকে আলাদা সিন্ডিকেট করতেছে। আমরা সাধারণ জনগণ যারা আছি এরা ভোগান্তির মধ্যে পড়ছি। তেল বন্ধ হয়ে গেলে তো অর্থনীতির সবচেয়ে বড় চাকাই বন্ধ হয়ে যাবে। তেলের উপরে অন অফ দ্য ওয়ার্ল্ড চলতেছে, এখানে তো শুধুমাত্র আমি কিভাবে চলবো সেটা বিষয় না, বিষয়টা ওয়ার্ল্ড ওয়াইড। এখানে যদি পরিবহন না চলে, আমাদের খাদ্যদ্রব্যও তো থাকবে না। হ্যাঁ, সেক্ষেত্রে খাদ্য পরিবহন করাও তো সম্ভব না। সরকার তো চাইতেছে যে আমাদের পাবলিক যেভাবে সুবিধা হয় সেভাবে চলার জন্য, কিন্তু পাম্প আলারা যদি একটা সিন্ডিকেটের মাধ্যমে যদি এরকম যানবাহনের তেলের জন্য অনেক ভিড় হয়, তাহলে সরকার এটা নজর আনবে। আনার পর কী হলে সরকার যদি তেলের দাম বাড়ে কিছু করেন না। এখন হচ্ছে ভাই, আমরা সাধারণ লোক যারা এই দেশের মধ্যে ভোগান্তি সব দিকেই এখনও ভুগতেছি। জানি না আল্লাহ পাক এই রমজানের মধ্যে কী করে, হয়তো ক্লিয়ার করবে কি না, আদৌ কি যুদ্ধের জন্য কি এই সমস্যাটা হচ্ছে কি না, কিংবা সরকারের কাছে তেল পর্যাপ্ত পরিমাণ আছে কি না, এই বিষয়ে ভাই আসলে আমরা সাধারণ জনগণ না বুঝার মতো বুঝি না কিছু। গত পরশু দিনকে তেল নিচ্ছি, 100 টাকার তেল দিচ্ছি আমারে, তো এরপরে গাড়ি আর চালানো সম্ভব না। কালকে তেল নিচ্ছি, কালকে দিচ্ছে 200 টাকার তেল, তাতেও গাড়ি চালানো সম্ভব না। 1টা বা 2টা ট্রিপ টানছি, এরপরে তেল নাই। আজকে আবার দাঁড়াইলাম লাইনে, জানি না, শুনছি যে 300 টাকার মতো তেল দিচ্ছে। আমাদের মজুদ থাকার পর আমরা তেল পাচ্ছি না। তো বিশেষ করে সরকারকে ধন্যবাদ জানাই, কারণ এই বিএনপি সরকার আমলে আমরা তেলের দাম এখনও বৃদ্ধি পাইনি। বিগত সরকার আমলে যখন একটু ক্রাইসিস পড়ছে তখনই 20 টাকা 25 টাকা বেড়ে গেছে, কিন্তু বর্তমান সরকার আমলে 1 টাকা বাড়েনি। অশেষ ধন্যবাদ জনাব তারেক রহমান সাহেবকে।